বাড়িতে একদিন এমন একটা পরোটা বানান যেটা খেয়ে বাড়ির সবাই এত প্রশংসা করবে। তাছাড়া এই পরোটার সাথে খাওয়ার জন্য সাইডে কোনো কিছু বানাতেও হবে না, শুধু শুধুই খেয়ে নিতে পারবেন। ছোলার ডালের মিষ্টি পরোটা। ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর একটা পরোটা বানিয়ে নেওয়া যায়, না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই হবে না যে এই পরোটার স্বাদ এতটা এত নরম হবে। বানিয়ে 2 দিন রেখে দিন, তারপরেও দেখবেন ঠিক এরকম নরম থাকবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো ছোলার ডালের মিষ্টি পরোটা। একবার এই পরোটাটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। 1 কাপ মতো নিয়েছি ছোলার ডাল, বাটিতে নিয়ে নিচ্ছি। ডালটা প্রথমে জল দিয়ে একটু ধুয়ে নেব। গ্যাস ধরিয়ে এবার একটা কুকার বসিয়ে দিয়েছি। ধুয়ে রাখা ডালটুকু কুকারে নিয়ে নিচ্ছি। 3 কাপ দিয়ে দিচ্ছি জল। সামান্য পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তো আমি 4-5টা মতন সিটি দিয়ে নেব মিডিয়াম আছে। এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আটাও নেওয়া যাবে বা আটা ময়দা দুটো মিশিয়েও নেওয়া যাবে। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে একটু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই চামচের মতন ঘি। ঘিয়ের ফ্লেভারটা এখানে বেশি ভালো লাগে, চাইলে তেলটাও দিতে পারেন। ভালো করে ঘিটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। একদম যে মুঠো ভর্তি ময়াম করতে হবে এমনটা নয়, শুধু একটু মিশিয়ে নিলেই হবে। এতে করে সুন্দর একদম সফট হবে পরোটাগুলো। অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি। এখানে কুসুম গরম জল দিয়ে মাখার দরকার নেই, যেহেতু ময়াম দেওয়া হয়েছে এমনিতেই নরম হবে। আর এখানে পরোটার জন্য চেষ্টা করতে হবে ডোটা একটু নরম করে মাখানোর। বেশ চিটচিটে করে মেখে নিয়েছি। এবারে হাতে যেহেতু লেগে যাচ্ছে, সেই কারণে আরো অল্প একটু ঘি নিয়ে ভালো করে মেখে নেব। এতে করে সুন্দর হাতের মধ্যে লেগে যাবে না, ডোটাও অনেক সফট হবে। বেশ খানিকক্ষণ মেখে নিয়েছি, ডো সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি। আর এদিকে যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, বেশ কয়েকটা সিটি হয়ে গেছে। এই দেখুন, ডাল কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আঁচ থেকে নামিয়ে ডালটা একটু ম্যাশ করে নেব। এরকম একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। চেষ্টা করতে হবে গরম গরম অবস্থায় ম্যাশ করে নেওয়ার, তাহলে কি এটা সুন্দরভাবে মিশে যাবে। এই দেখুন, সুন্দরভাবে কিন্তু এখানে ম্যাশ করা হয়ে গেছে। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, একটু নারকেল নিয়ে নিচ্ছি। আর নিয়েছি কয়েকটা এলাচ। নিয়েছি 1 চামচের মতন কাঁচা মৌরি। এবারে ঢাকা দিয়ে মৌরি, নারকেল, এলাচটা একটু গুঁড়ো করে নেব। তো এই দেখুন, এখানে মিক্সিতে সবকিছু ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি। ঠিক এরকম হয়ে গেছে। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। ম্যাশ করে রাখা ছোলার ডালটা এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। সবটুকু ডালের পেস্ট আমি নিয়ে নিয়েছি। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে মিষ্টির জন্য আমি এখানে নিয়েছি গুড়ের বাতাসা। এখানে গুড়টাও নেওয়া যাবে বা চিনিও নেওয়া যাবে। মিষ্টির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন বাতাসা সুন্দরভাবে গলে যাবে, আগের তুলনায় একটু পাতলা হয়ে যাবে। এবার এটাকে পাক দিয়ে নিতে হবে।
আর এখানে দেখবেন পাক দিতে দিতে সুন্দর এরকম একটু মাখো মাখো হয়ে আসবে। মিক্সিতে করে রাখা এলাচ, মৌরি আর এই নারকেলটুকু নিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। নারকেল, এলাচ আর এই মৌরিটা দেওয়ার কারণে দারুণ একটা ফ্লেভার আসবে। আর এখন দেখুন সুন্দর কিন্তু একদম একটু শুকিয়ে এসেছে, মাখো মাখো হয়ে গেছে, কড়াই থেকেও ছেড়ে আসছে। এবারে আঁচটা বন্ধ করে দিচ্ছি, এর বেশি আর পাক দেব না। এটা যদিও ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। একটা থালায় নামিয়ে নিচ্ছি, একটু ছড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর যে ডোটা আমি মেখে রেখেছি মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। 10-15 মিনিটে কিন্তু সুন্দরভাবে ডো সেট হয়ে গেছে। হাত দিয়ে একটু মেখে নেব। আর এখানে দেখুন ডোটা আগের তুলনায় কতটা একদম মোমের মতন হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। এবারে এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি বের করে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম, খুব বেশি বড় করছি না। সমান ভাগে আমি মিডিয়াম সাইজ করে ভাগ করে নিয়েছি। এবারে এক একটা লেচি নিয়ে প্রথমে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আর এদিকে যে আমি ডালের পুরটা তৈরি করে রেখেছি, হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু পুর নিয়ে নিচ্ছি। এবারে পুরটা মাঝখানে নিয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এখানে পরোটার জন্য একটা লেচি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি ঠিক আমি এভাবে করে তৈরি করে নেব। সবগুলো লেচি পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে একটা একটা করে নিয়ে পরোটার জন্য বেলে নেব, বাকিগুলো ঢেকে রাখবো। চাগিতে নিয়ে নিচ্ছি, প্রথমে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি, একটু ঘি নিচ্ছি, ঘি দিয়ে বেলবো। আমি এখানে পুরো রেসিপিতে ঘি ব্যবহার করেছি, চাইলে কিন্তু সাদা তেলও নেওয়া যাবে। আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে সমানভাবে বেলে নিতে হবে। তো এই দেখুন সুন্দর করে একটু গোল করে পাতলা করে বেলে নিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। পরোটাটা তুলে এবারে আমি প্যানে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু শুকনো ভেজে নেব। আর এই পরোটা ভাজার সময় গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। অনেক বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজা যাবে না বা অনেক বেশি কমিয়ে। দুটো দিকই যখন একটু সেঁকা হয়ে যাবে, অল্প একটু ঘি দিয়ে পরোটাটা এবারে উল্টে পাল্টে ভেজে নেব। প্রত্যেকটা পরোটা দেখবেন খুব সুন্দর তৈরি হবে। আর চেষ্টা করবেন একটু ঘিতে ভাজার, তাহলে খেতে দারুণ লাগে। পরোটা এখানে একটা ভাজা হয়ে গেছে, তো বাকি পরোটাগুলো ঠিক এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে পরোটাগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন এক একটা পরোটা ভাজা হয়ে যাবে। তো এখানে সবগুলো পরোটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে, অনেকগুলো পরোটা তৈরি হয়েছে। এইভাবে পরোটা তৈরি করে সকালে জলখাবারে বা যে কোনো টিফিন বক্সে কিন্তু দিতে পারেন। পরোটা কিন্তু কোনোভাবে শক্ত হবে না, একদম নরম থাকবে পরোটাগুলো। সব থেকে বড় কথা, এই পরোটার সাথে খাওয়ার জন্য কিছু দরকারই পড়বে না,
শুধুই খেয়ে নিতে পারবেন। এত সুন্দর হয় পরোটাগুলো খেতে। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে পরোটাগুলো। সুন্দর করে একটা প্লেটে তুলে নিয়ে আমি সার্ভ করে নিয়েছি। বাড়িতে একবার এই পরোটাটা বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। ছোলার ডালের যে এত সুন্দর একটা পরোটা তৈরি করে নেওয়া যায়, না দেখলে হয়তো বিশ্বাসই হবে না। চলুন পরোটা একটুখানি ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম নরম হবে পরোটাগুলো। পরোটাগুলো আরো বেশি নরম করার জন্য বানিয়ে সাথে যেকোনো একটা টিফিন বক্সে কিন্তু ভরে নিতে পারেন। দেখবেন পরোটা খুব সুন্দর একদম নরম থাকবে। তো বন্ধুরা, আজকে এই পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।